সন্তান যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ আব্বা কবরে ঘুমায় গেছে গো, দুনিয়াতে আর কোনোদিন বাবা ফিরে আসবে না। যার মা কবরে ঘুমায় গেছে রে যুবক, মার কোনোদিন ফিরে আসবে না, ঠিক কি না? বরুণার হুজুর একটা ছন্দ বলতেন, আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ গড়ে বারে বার, আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার, মা বাবা যে চলে গেল ফিরে আসিবে না, আর মা বাবা যে চলে গেল ফিরে আসিবে না, আর ঠিক কিনা? আল্লাহর ওলি বরুণার হুজুর বলতেন, আর চোখ দিয়া জোর জোর করে পানি ছেড়ে দিতেন। মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে যুবক, আর কোনদিন মা বাবা ফিরে আসবে না। এজন্য তুমি সন্তান হিসেবে তোমার দায়িত্ব আর কর্তব্য, মার কবরের পাশে দাঁড়াও, বাবার কবরের পাশে দাঁড়াও, আর চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করো। তোমার চোখের পানির এত দাম, এত দাম। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লেখে, সন্তান যখন চোখ দিয়া পানিটা ছাইরা দেয়, এই সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এক নম্বরে আমার আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, যদি দুনিয়াতে সফলতা চাও আর পরকালে জান্নাতের মেহমান হতে চাও, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। উপাসনা হবে কার? একমাত্র মাওলায়ে কারীম আল্লাহ তাআলার উপাসনা করতে হবে। অন্য এক আয়াতে আল্লাহ বলেন, উপাসনা করবা, ইবাদত করবা তো একমাত্র মাওলায়ে কারীম আল্লাহর উপাসনাই করবা। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ফয়সালা করলাম, আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। উপাসনা করবা তো একমাত্র আল্লাহর উপাসনাই করবা। আমাদের দেশে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর উপাসনা মানুষ করেনি না করে না? আওয়াজ দিয়া কোন? ও ভাই, মাজারে গিয়ে সেজদা মারে, বাজারে গিয়ে সেজদা মারে, জট্টা পীরের কদমে সেজদা মারে। আমার আল্লাহ বলেন, না রে বান্দা না, আমি আল্লাহ তোমাকে বানিয়েছে একমাত্র আমি আল্লাহর উপাসনা করার জন্য। উপাসনা করবা, আমি আল্লাহর উপাসনাই করবা। সেজদা দিবা তো একমাত্র আমি আল্লাহর কুদরতি কদমেই সেজদা দিবা। সেজদা কারে দেব? নাকি জট্টা পীরের কদমে, নাকি বাজারে বটগাছের গোড়ায়? আমার আল্লাহ বলেন, না, এ পৃথিবীর মানুষ, যদি দুনিয়াতে সফলতা চাও আর পরকালে জান্নাতের মালিক হতে চাও, এক নাম্বার কর্মসূচি হলো আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। আল্লাহর উপাসনা করব, আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এক নাম্বার পয়েন্টের ভিতরে আরো অনেক কথা বাকি আছে, আরো 7টা। জোরে কোন কয়টা? 8টা পয়েন্ট আমি আপনাদেরকে শোনাবো। এক নাম্বার, যদি জান্নাতে যেতে চান, সফল কাম হতে চান, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রে দুনিয়ার মানুষ, যদি দুনিয়াতে সফলতা চাও আর পরকালে জান্নাতের মেহমান হতে চাও, তাহলে মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। কে বলেছেন?
এই বিষয়ের উপরে আমার পূর্বে আল্লামা সাইফুল্লাহ সাদী সাহেব আপনাদেরকে অত্যন্ত সুন্দর করে বুঝিয়েছেন। এক নাম্বার, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। দ্বিতীয় নাম্বার, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা বলেছেন কে? কেন মা বাবার সাথে সদাচরণ করবা? কারণ আসেনি না নাই? আওয়াজ দিয়া বলুন। মা বাবার সাথে আপনি কেন সুন্দর ব্যবহার করবেন, কেন সৎ আচরণ করবেন? এর পিছনে কারণ হলো মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রিদাল্লাহু রিদাল ওয়ালিদাইন, এ দুনিয়ার উম্মতের দল, মা বাবা যখন কোন সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে যায়, আমার আল্লাহ তার প্রতি রাজি আর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। আর মা বাবা যখন কারো প্রতি বেজার হয়ে যায় গো, আমার আল্লাহ তার প্রতি বেজার হয়ে যায়। আল্লাহকে বেজার করে আপনি জান্নাতের আশা করতে পারেন না, ঠিক কি না? তাহলে মা বাবারে খুশি করতে হবে, এটা কার ঘোষণা ভাই? ও ভাই, আমার আল্লাহ বলেছেন মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা, করলে কি হবে? আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি তো আপনার জন্য জান্নাত রেডি, ঠিক না বেঠিক? আমাদের দেশের যুব সমাজ মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে নাকি মাঝে মধ্যে দমক দেয়? মা বাবারে দমক দেওয়া জায়েজ আসেনি? নিষেধ করেছেন কে? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, মা বাবা উভয়জন অথবা একজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তারা যখন বুড়া হয়ে যায়, এদের সামনে ওফ শব্দটা করিও না, এদেরকে ধমক দিয়া কথা বলো না, এদের সাথে কর্কশ ভাষায় আচরণ করবা না, বরং আল্লাহ বলেন কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর শিষ্টাচারপূর্ণ ভাষায় কথা বলবা। এরা খুশি তো কে খুশি ভাই? আওয়াজ দিয়া কর। মা বাবা খুশি হইয়া আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি, তুমি খুশি হয়ে যাও, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। নবী বলেন, রিজাল্লাহু রিজাল ওয়ালিদাইন, মা বাবা খুশি তো আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। মা বাবা খুশি হইয়া দোয়া করলে আল্লাহ কবুল করবে কি করবে না? আওয়াজ দিয়া কর না। তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল। আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার উম্মতের দল, তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। দাওয়াতুল মুসাফির, মুসাফির যখন দোয়া করে আল্লাহ ফিরায় দেয় না। দাওয়াতুল মাজলুম, মাজলুম যখন দোয়া করে আল্লাহ ফিরায় দেয় না। তিন নাম্বার, মা বাবা সন্তানের জন্য যখন দোয়া করে গো, এই দোয়াও আমার আল্লাহ ফিরায় দেয় না। মা দোয়া করছে সুদোয়া, এটাও কবুল হয়ে যায়। মা দোয়া করছে বদদোয়া, এটাও কবুল হয়ে যায়। মা বাবা দোয়া করলে মিস নাই, ঠিক নি না? ঠিক না? আওয়াজ দিয়া কোন। একটা কিচ্ছা মনে হয়েছে কয়েলাই। সবাই রাজি আছেন? কে কে রাজি না হাত তুললে দেখাইছেন দেখি। ওই তো রাজি না। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন আপনারা? যিনি বুখারী শরীফ লেখছে, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির জীবনী হইরা দেখলাম উনি ছিল জন্মগত অন্ধ। কি ছিল ভাই? আওয়াজ দিয়া কোন। জন্মগত অন্ধ মানুষটা এত বড় বুখারী শরীফ লেখলো কেমনে? কারণ আসেনি না নাই? একমাত্র মার দোয়া। জোরে বলেন কার দোয়া? আওয়াজ দিয়া বলেন কার দোয়া? সন্তান যখন দুনিয়াতে আসছে, লম্বা কথা, আমি সাহেবে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহির জীবনী পড়ে দেখলাম। ও ভাই, সংক্ষিপ্ত আকারে 2-1 মিনিটে ঘটনাটা বলে দেই, কারণ জান্নাতে যেতে হলে আমাদের কর্মসূচি 8টা, মনে আসেনি কথা? চলতেছে 2 নাম্বার, ঠিক নি না? ঠিক না? আমার ভাই, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়াতে আসছে, মা তাকায়া দেখে সন্তান হইছে জন্মগত অন্ধ। সন্তান জন্মগত অন্ধ। মা আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ আমি মার মনে বড় আশা ছিল, তুমি যদি আমার একটা সন্তান দাও, আমি তারে মাদ্রাসায় দেব,
এই যুগের বড় একজন আলেম বানাবো। আপনি আমারে সন্তান দিয়েছেন, কিন্তু সন্তান তো জন্মগত অন্ধ। অন্ধ তো জীবনে কিছু দেখতে পায় না, ঠিক না ঠিক না? ও আল্লাহ, তোমার কালাম কেমনে শিখবে? ও আল্লাহ, তোমার বন্ধুর হাদিস কেমনে শিখবে? আমার সন্তান জন্মগত অন্ধ। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার সন্তানের চোখগুলি ভালো করে দাও। কে দোয়া করেন? আওয়াজ দেয়া কোন? মা। কেমন কঠিন দোয়া! আমার সন্তানের চোখগুলি অন্ধ, তুমি আল্লাহ ভালো করে দাও। ও ভাই, কান্না শুরু করছে। একদিন না, 2 দিন না, দীর্ঘ 6 বৎসর আল্লাহর দরবারে কান্না করেছে, কিন্তু চোখ কত ভালো হয় না। মা খুশি না বেজার? একদিন উনি মাথাটাকে হাঁটুর মধ্যে লাগাইয়া গুনগুন করে কান্না করতে করতে ঘুমের ঘরে ঘুমায়া গেছে। আল্লাহর দরবারে কান্না শুরু করছে। আল্লাহ, এ দয়াময় মালিক, তুমি কি আমার মনের আশাটা পুরা করবা না? আমার সন্তানের চোখগুলি কি ভালো করে দিবা না? এ ভাই, কান্না করতে করতে কপালটাকে হাঁটুর মধ্যে লাগাইয়া মা দক্ষিণে যখন ঘুমের ঘরে ঘুমায়া গেছে, এমনি স্বপ্নে দেখে একজন হুজুর তার সামনে দাঁড়ায়া গেছে। হুজুর দাঁড়ায় কো, এ মা, তোমার সন্তানের চোখগুলি আল্লাহ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া কইেন। স্বপ্নে যুগে দেখে মা একজন হুজুর পাগড়ি লাগাইয়া পাঞ্জাবি পইরা সুন্দর ফুটফুটি চেহারা ইমাম বুখারীর মার সামনে দাঁড়ায় বলে, মা গো, তোমার মোনাজাত আল্লাহ কবুল করে নিয়েছে, তোমার সন্তানের চোখগুলি আল্লাহ ভালো করে দেবে। এ ভাই, এই কথা শুই না ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সম্মানিত আম্মা জান খুশি না বেজার? কিন্তু দেখছে স্বপ্নে যুগে না বাস্তবে? স্বপ্নে যুগে দেখতেছে তোমার সন্তান ভালো হয়ে যাবে। উনি খুশির ছুটে কো, হুজুর কেমনে ভালো হইব? কই, এই যে দেখো মাথার রুমাল, তোমার ছেলের চোখ মুইসা দিব, তোমার ছেলের চোখ ভালো হয়ে যাবে। স্বপ্নে যুগে দেখে হুজুর চোখ মুইসা দিছে, চোখগুলি ভালো হয়ে গেছে। স্বপ্নে যুগে না বাস্তবে? আওয়াজ দিয়া কর না। মা স্বপ্নে যুগে লক্ষ্য করে দেখে সন্তান ভালো হয়ে গেছে, খুশির টেলা এমন জোরে আলহামদুলিল্লাহ কইছে, ঘুম ভাঙ্গা গেছে। ঘুম ভাঙ্গার হরে আয় হায় হায়, কি দেখলাম! মনে যে ব্যথা ছিল আবার ব্যথা শুরু হয়ে গেছে, ঠিক না ঠিক না? লম্বা কথা, আমি যেটা বোঝানো উদ্দেশ্য, মা লক্ষ্য কইরা দেখে ছোট বাচ্চা ইমাম বুখারী 6 বছর বয়স, দৌড়ায়া বলে, মা গো, আমি এখন দুটা চোখকে দেখতে পাই। দেখছে স্বপ্নে যুগে, ভালো করে দিছে বাস্তবে। কার দুয়ার বরকতে? আওয়াজ দিয়া কর না। এ যুবক ভাই, মুরব্বী বাবা, এ আমার পর্দালের মা, অন্তরের কানটা লাগাইয়া কথাগুলি শোনো। মা দুনিয়াতে বেঁচে আছে, আব্বা দুনিয়াতে বেঁচে আছে, তোমার কপাল বড় ভালো। মা বাবার কাছে যাও, মা বাবার কাছ থেকে দোয়া নেও। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে গো, এই দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে নিয়ত বানাবো, যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করব, মা বাবার কাছ থেকে দোয়া নেব। রাজি আছি না ইনশাআল্লাহ? সবাই তো রাজি আছি। যাদের মা বাবা আছে আল্লাহ সকলের মা বাবার হায়াত বাড়ায়া দেন, মা বাবার খেদমত করবার তৌফিক দান করেন, কোন আমিন। কিন্তু যাদের মা বাবা নাই, আপনারা তো মনে মনে ভাবতেছেন, হুজুর মা নাই বাপ নাই, মা বাবা যদি থাকতো তাইলে তো মা বাবা আমার জন্য দোয়া করলে দোয়া কবুল হয়ে যাইতো, ঠিক না ঠিক না? মা বাবা তো এমন জিনিস রে বাবা, আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ আমার উম্মতের দল, মা এমন জিনিস, বাবা এমন জিনিস, যেই মার চেহারার দিকে সন্তান নেক নজরে তাকালে, আব্বার চেহারার দিকে সন্তান নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দেয়। কবুল হজের সওয়াব দিয়া দে। 6 লাখ 7 লক্ষ টাকা দিয়া হজ করছেন, হজ কবুল হইতে পারে, হজকাও যাইতে পারে, ঠিক না ঠিক না? বলে হজকা কেমনে যাইব? হজ যে করছেন হয়তো নিয়তে বেজাল, অথবা টেকার মধ্যে বেজাল, কত ঝামেলা, থাকতে পারেনি না হারে না।
ও ভাই, হজ কবুল হইতে পারে না হইতে পারে, কিন্তু নবী বলেন, এ উম্মতের দল, মার চেহারার দিকে তুমি সুনজরে তাকাও, আব্বার চেহারার দিকে নেক নজরে তাকাও, কবুল হজের সব তোমার আমলনামায় এসে যাবে। এই জন্য যাদের মা বাবা আছে, মা বাবার দিকে নেক নজরে তাকাবো নাকি বদসুরতে তাকাবো? সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কোন ব্যক্তি যদি মার চেহারার দিকে বারবার তাকা, 100 বার তাকা, বারবার তাকা, তাহলে কি বারবার কবুল হজের সওয়াব হবে নাকি? আমার আপনার নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরে, মা বাবার চেহারার দিকে নেক নজরে যতবার তাকাবে ততবার আল্লাহ কবুল হজের সওয়াব দান করবে। এই জন্য মা বাবা যাদের আছে, কপাল ভালো, কবুল হজের সওয়াব আপনার আমলনামায় এসে যাবে। মা বাবার খেদমত করব, নেক নজরে তাকাবো, আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। কিন্তু যাদের মা বাবা নাই, আপনি কি করবেন? আপনার জন্য করণীয় হলো মা বাবার কবরের পাশে দাঁড়াও, চোখের পানি ছাড়ো, আল্লাহর দরবারে কান্না করো, এছাড়া তো আর কোনো উপায় নাই। ঠিক নি না? ঠিক না? আওয়াজ দিয়া কন না। আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এমন মানুষ দুনিয়াতে আসেনি না নাই? আপনারা যে বসছেন, অনেকের হয়তো মা বাবা কবরে ঘুমায়া গেছে, কারো মা নাই অথবা কারো বাবা নাই, এমনও সন্তান মা বাবা উভয়জন কবরে ঘুমায়া গেছে। এ যুবক ভাই, যার মা নাই, যার আব্বা নাই, তুমি আজকের মাহফিলে আল্লাহর কাছে দোয়া করো আর ডেকে ডেকে বলো, আল্লাহ, আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কত দুনিয়াতে কত দরদি দেখা যায়, মার থেকে অতি দরদি কাউকে দেখা যায় না। কথা ঠিক কিনা? দুনিয়াতে দরদির অভাব নাই, কিন্তু আমার মার মতো দরদি একজনও পাওয়া যাবে না। ঠিক কিনা? এই জন্য কেউ বলেন, দুনিয়াতে বহু দরদি আছে রে যুবক, কিন্তু মার মতো দরদি পৃথিবীতে একজনও নাই। যার মা নাই সে জানে মা কেমন জিনি। মা যার কবরে ঘুমায় গেছে রে যুবক, আব্বা যার কবরে ঘুমায় গেছে, আজকের মাহফিলে তুমি চোখের পানিটা ছেড়ে দাও আর মার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আব্বার জন্য আল্লাহর কাছে দোয়া করো। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লেখে, তুমি যখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবা আর চোখের পানিটা ছেড়ে দিবা, তোমার চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। দোয়া করলে আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবেন। কোন দোয়া? এই দোয়াও আল্লাহ আমার নবীরে শিখাইছেন। যারা পারেন আমার সাথে পড়েন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান যখন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ, আব্বা কবরে ঘুমায় গেছে গো, দুনিয়াতে আর কোনদিন বাবা ফিরে আসবে না। যার মা কবরে ঘুমায় গেছে রে যুবক, মার কোনদিন ফিরে আসবে না। ঠিক কি না? বরুণার হুজুর একটা ছন্দ বলতেন, আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ গড়ে বারে বার, আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার, মা বাবা যে চলে গেল ফিরে
আসিবে না আর, মা বাবা যে চলে গেল ফিরে আসিবে না আর, ঠিক কিনা? আল্লাহর ওলি বর্ণনা হুজুর বলতেন, আর চোখ দিয়া জোর জোর করে পানি ছেড়ে দিতেন। মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে যুবক, আর কোনদিন মা বাবা ফিরে আসবে না। এজন্য তুমি সন্তান হিসেবে তোমার দায়িত্ব আর কর্তব্য, মার কবরের পাশে দাঁড়াও, বাবার কবরের পাশে দাঁড়াও, আর চোখের পানি ছেড়ে হাউ মাউ করে কান্না করো। তোমার চোখের পানির এত দাম, এত দাম। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লেখে, সন্তান যখন চোখ দিয়া পানিটা ছাইরা দেয়, এই সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। এই জন্য যুবক যার মা নাই, চোখের পানি ছাড়ার চেষ্টা করো। তুমি মনে করো তোমার মা তোমারে কত কষ্ট করে লালন পালন করেছে। এ যুবক ভাই মনে করো দুনিয়াতে তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে। আজকে দি মা চিরদিনের জন্য কবরে ঘুমায়া গেছে, আর তো কোনোদিন মা বাবা আসবে না। কবরে ঘুমায়া মা বাবা ধন সম্পদ চায় না, মা বাবা বাড়িঘর চায় না, জমি জামা কিছুই চায় না। শুধু মা বাবার সন্তানকে ডেকে ডেকে বলে, রে আমার সন্তান, আজকে এই ওই তেলিনগর বোয়ালিপাড়া যুবকরা ওয়াজের আয়োজন করছে, আজকের ওয়াজে যা আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠা, কারণ তোমার দুয়ার বিনিময়ে আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। এই জন্য যুবক ভাই মুরব্বী বাবা যাদের মা বাবা নাই, আজকের এই মাহফিলে মা বাবার জন্য দোয়া করি, আল্লাহ সকলের মা বাবার কবরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আপনারা বলুন আমিন। আর যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ সকলের মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করুন, মা বাবার হায়াতকে হায়াতে তয়্যিবায়ে তবিলা দান করুন। সকলে মহব্বতের সাথে বলি আমিন। আমি বলছিলাম যদি দুনিয়াতে সফলতা চাও, পরকালে যদি জান্নাতের মালিক হইতে চাও, তাইলে তোমার 2 নাম্বার কর্মসূচি হবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, মা বাবাকে ধমক দেবে না, মা বাবার সাথে খারাপ কথা বলবা না, মা বাবারে ধমক দিয়া কথা বলবা না। কারণ মা বাবারে যদি ধমক দিয়া কথা বলো, আল্লাহর নবী বলেন মা বাবার মনে কষ্ট পায়, আল্লাহর কুদরতি দিলেও কষ্ট পায়। আর মা বাবারে যদি সুন্দর তুমি শিষ্টাচারপূর্ণ ভাষায় কথা বলো, মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ পাক সকলকে মা বাবার খেদমত করবার তৌফিক দান করেন কোন আমিন। আমি বলছিলাম মা বাবা যাদের আছে আপনার কপাল ভালো। বলে কেমনে কপাল ভালো? মা বাবা যাদের আছে তাদের তো দুয়ার গাছ দাঁড়িয়ে আছে। যাদের মা বাবা আছে, তোমার এমন সম্পদ তোমার ঘরে আছে, তুমি কোথাও সফরে যাইবা, মার দোয়া নিয়ে বের হও, বাবার দোয়া নিয়ে বের হও, রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, কত দুর্ঘটনা হবে, মা বাবার দুয়ার বরকতে বিপদ থেকে বাঁচাইয়া দিবেন কে? আরো জোরে কোন কে? কারণ মা বাবার দোয়া আল্লাহ ফিরায়া দেয় না। আপনারা জানেন ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক বুড়া মহিলা দোয়া করছে, আল্লাহ আমার সন্তান রে তুমি মুসা নবীর দুস্থ বানায় দিও। আল্লাহ দোয়া কবুল করছেনই না করে নাই? জানেন ঘটনা, শুধু স্মরণ করিয়ে দিতে চাই। মা দোয়া করছে, আল্লাহ নাম শুনেছি মুসা নবী তোমার পয়গাম্বর, আল্লাহ মুসা নবীর দুস্থ হিসেবে আমার সন্তানটারে তুমি কবুল করো। মার মোনাজাত কবুল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেছে। এক পর্যায়ে আল্লাহ বলেন, ও পয়গাম্বর মুসা, দুনিয়াতে তোমার একটা দুস্থ আছে, শুধু দুনিয়াতে দুস্থ না, পরকালে জান্নাতেও তোমার বন্ধু হিসেবে থাকবে। মুসা আলাইহিস সালাম কই লোকটার ঠিকানা দেন। কি করে? তো সাধারণ একটা লোক গোশত বিক্রি করে কষাই, আমি আল্লাহ তাকে তোমার দুনিয়া এবং পরকালের দুস্থ বানায়া দিলাম। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ পয়গম্বর মুসা ডাক দিয়া বলেন, মালিক
কসাই মানুষ, সাধারণ মানুষ গোশত বিক্রি করে, এই লোকটা আমার দোস্ত হয়ে গেল, পরকালেও আমার বন্ধু দোস্ত বানায়া দিলা। কারণ আসেনি না নাই? আমার আল্লাহ বলেন, যারে মুসা যা, তুমি তার কাছে গেলে, তার বাড়িতে গেলেই বুঝতে পারবা কেন আমি আল্লাহ এই কসাই ব্যক্তিটাকে তোমার দোস্ত বানায়া দিছি। কেন দোস্ত বানাইলাম? কারণ আসেনি না নাই? লম্বা কথা 2-1 মিনিটে বলে দেই। আমার ভাই মুসা আলাইহিস সালাম আসলেন, আইসা দেখে আপনাদের তিলিনগর বাজারে বৈশা বৈশা গোশত বিক্রি করে জীর্ণ শীর্ণ চিকন মিকন একটা মানুষ। সুবহানাল্লাহ কন্যা। তিলিনগর বাজার না অন্য বাজার? আল্লাহর পয়গম্বর তাকে দেখে এমন জীর্ণ শীর্ণ যুবক গোশত বিক্রি করে। এই যুবক তো জানে না আমি মুসা নবীর দোস্ত, পরকালেও জান্নাতে থাকবে আমার সাথে। যুবক তো জানে না। আমি আজকে তোমার বাড়িতে মেহমান হিসেবে যেতে চাই, আমারে নিবানি? যুবক ডাক দিয়া বলে, হুজুর আমার আব্বা নাই, আম্মা বুড়া, হুজুর মানুষ পাইছি ভালো হইছে, আমনেরে দিয়ে আজকে খতম ফরাইয়া লাইমু। খতম ফরাইনি না? ফরায় না? আপনারা হুজুরদেরকে নিয়ে দাওয়াত দিয়া খাওয়ান কি খাওয়ান না? আওয়াজ দিয়া কর না? ভালো হইছে হুজুর, আমি আপনারে দিয়ে আজকে খতম পড়ামো। লন বাড়িতে। মুসা আলাইহিস সালাম রওনা দিছে। ভেতরে আরো অনেক কথা আমার ভাই সংক্ষেপ করে বলছি। মুসা আলাইহিস সালাম বাড়িতে যা, আর মনে মনে কর, হ্যাঁ যুবক রে, আমি তো আসলে দাওয়াত খাইতাম যাই না, আমি দেখতে চাই কোন আমল করছো যে আমলের বিনিময়ে আমার দোস্ত তোমারে আল্লাহ বানাইছে। বাড়িতে গেছে, গিয়ে দেখে যুবক নিজেই হাঁকশাক করছে। হাঁকশাক কইরা বুড়া মা আসিন, মারে গোসল টোসল করাইয়া তেল হানি দিয়া খানা খাওয়াইছে। খাওয়াইয়া কো হুজুর আসেন এখন আমরা খতম ফুইরা লাই, এর মানে ভাত খাইয়া লাই। ঠিক নি না? ঠিক না? খাওন একটু দু আর হরে হাত তোলার দরকার কি? হুজুর যদি ইচ্ছা করে হরে হরক। এখন দেখা যা আপনার মুসা আলাইহিস সালাম মনে মনে কো না, আমি তো আসলে খতমার দাওয়াত খাইতাম আসি নাই, আমি আসছি তুমি যে এত বড় আমার দুস্থ হয়ে গেলা, কোন আমলের বিনিময় এই তত্ত্ব উদ্ঘাটন করা আমার উদ্দেশ্য। কিন্তু কিছু বলেও না, এদিকে তাকা ওইদিকে তাকা। হঠাৎ করে তাকাইয়া দেখে বুড়া মা দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে কান্না শুরু করে দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করে, যুবক তোমার মা দুইটা হাত উঠাইয়া কান্না করে আর কি দোয়া করে? যুবক বলে, হুজুর আমার মা কি দোয়া করে? বুড়া হয়ে গেছে, এত বুড়া, আওয়াজ আসে না, শব্দ বন্ধ হয়ে গেছে, বয়স বেড়ে যাওয়ার কারণে কথাগুলি স্পষ্ট হয় না, সুস্পষ্ট ভাবে কথা বলতে পারে না। তবে আমার মা যখন কথা বলতে পারতো আমার জন্য দুইটা দোয়া করতো। জোরে কোন? কয়টা? আরো জোরে কোন? কি দুইটা দোয়া? এই যুবক ডাক দিয়া বলেন, হুজুর 1 নম্বরে আমার মা দোয়া করতো আর বলতো, আল্লাহ আমার সন্তানের প্রতি আমি মা খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক চোখের পানি ছেড়ে হাওমাও করে কান্না করে আর বলে, হুজুর আমার মা দুইটা দোয়া করতো। 1 নম্বরে, আল্লাহ আমি আমার সন্তানের প্রতি রাজি হয়ে গেছি, তুমি আল্লাহ আমার সন্তানের প্রতি রাজি হয়ে যাও। আর 2 নম্বরে আমার মা দোয়া করতো আর বলতো, আল্লাহ নাম শুনেছি মুসা নবী তোমার পয়গম্বর, আল্লাহ আমি মা হইয়া সন্তানের জন্য দোয়া করে পয়গম্বর মুসা নবীর দুস্থ হিসেবে আমার সন্তানটাকে কবুল করে নিও। সুবহানাল্লাহ, রাজুরে বলুন। 2 নম্বরে মা দোয়া করছে মুসা নবীর বন্ধু বানাইয়া দিয়েন। আল্লাহর পয়গম্বর মুসা নবী বলেন, বন্ধুরে তোমার মা দুটা দোয়া আল্লাহ কবুল করে নিছে। যুবক ডাক দিয়া কো, হুজুর বলেন কি আপনি কি আলিমুল গায়েব জানেন নাকি? আপনি কেমনে আমার মার দোয়া কবুল হয়েছে জানেন? এমনি পয়গম্বর মুসা নবী কান্না করে আর বলে, যুবক আমি দুনিয়ার কোন সাধারণ হুজুর না রে, আমি হইলাম আল্লাহর পয়গম্বর মুসা নবী। আপনি মুসা নবী? এই কথা শোনার সাথে সাথে যুবক তো একবারে শিখন গাম দিয়া দিছে, সর্বনাশ, এতক্ষণ পর্যন্ত কি ব্যবহারটা না করলাম, আপনি পয়গম্বর মুসা নবী? বলে, হ্যাঁ আমি পয়গম্বর মুসা নবী। আমি যখন তুর পাহাড়ে গেলাম আল্লাহ বললেন, তুমি আমার দুস্থ, শুধু দুনিয়ার দুস্থ না, পরকালে জান্নাতেও আমার সাথে থাকবা। তুমি কোন আমল করলা আমি জানতে চাইলাম। আল্লাহ বললেন, গেলেই টের পাইবা। আমি তত্ত্ব উদ্ঘাটন করতে এসে দেখি
আমি যেই তত্ত্বটা উদ্ঘাটন করেছি সেটা হলো একমাত্র তোমার মার দোয়া। তোমার মার দোয়ার বিনিময়ে আল্লাহ আমি পয়গম্বর মুসা নবীর দুস্থ হিসেবে তোমারে কবুল করে নিছি। বলছিলাম মা দোয়া করলে আল্লাহ ফিরায়া, আওয়াজ দিয়া কর না। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, যাদের মা বাবা দুনিয়াতে আছে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, মা বাবার কাছ থেকে দোয়া নেবা, সুদোয়া। ঠিক না? ঠিক না? মা বাবা সন্তানের জন্য সুদোয়া করলে যেমনি ভাবে কবুল হয়, বদদোয়া করলে কবুল হয়নি না হয় না? আওয়াজ দিয়া কর না। সুদোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। এই জন্য আমরা যারা সন্তানের বাবা হয়েছি, যারা সন্তানের মা হয়েছেন, এ পর্দার আড়ালের মা বোনেরা, একটা অনুরোধ করে যাব, সন্তান জোয়ান মানুষ, যুবক মানুষ, বুঝে না, আপনারে কষ্ট দিয়েছে, আপনি সন্তানকে বদদোয়া দিয়েন না। কারণ নবী বলেছেন বদদোয়া দিলেও আল্লাহ কবুল করিয়া নেয়। বহু ঘটনা আছে, মা বদদোয়া করছে, আল্লাহ হেরে আর আমি দেখতে চাই না, তুমি নেওগা, মার আগেই সন্তান গেছে গা। বহু ঘটনা আছে, আসেনি না? নাই, অভাব নাই ঘটনা। মা দোয়া করছে, আল্লাহ হ্যাঁ আমারে হাত দিয়া প্রহার করছে, আঘাত করছে, আল্লাহ তুমি তার হাতটা নিয়ে নেও। দেখা যায় হাত লোলা হয়ে গেছে গা, আর লড়ে না। আসেনি না? নাই, অভাব নাই ঘটনা। আমার ভাই, যেই কথা বোঝানোর উদ্দেশ্য, যদি দুনিয়াতে সফলতা পেতে চাই, পরকালে জান্নাতের মেহমান হতে চাই, 2 নাম্বার কর্মসূচি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়া কর না। মাতা পিতা এবং সন্তানের কর্তব্য মাতা পিতার উপর, মাতা পিতার কর্তব্য সন্তানের উপরে কি কি লম্বা চড়া কথা আছে আমার খুব মনে পড়ে। এই বিষয়ে আমি কোনো এক বছর এই মাহফিলে কথা বলেছি, আজকে আর বলবো না। আমার ভাই বলেছিলাম 8টা বিষয়ের উপরে আমল করলে দুনিয়াতে আল্লাহ সফলতা দিবেন, পরকালে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এটা কার ঘোষণা? আওয়াজ দিয়া কর না। 1 নম্বরে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, যদি দুনিয়াতে সফলতা চাও, পরকালে জান্নাতের মেহমান হতে চাও, 3 নাম্বার তোমার কর্মসূচি হলো ওয়াল মাসাকিন ওয়াল ইয়াতামা, এতিমের সাথে সুন্দর ব্যবহার করো। ওয়াল মাসাকিন, মিসকিনের সাথে সুন্দর ব্যবহার করো। কার কথা? আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। 2 নম্বরে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। 3 নম্বর ওয়াদিল কুরবা, কুরবি আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করবা। কার কথা? দুনিয়াতে যদি সফলতা পেতে চাই, পরকালে যদি জান্নাতের মেহমান হতে চাই, তাহলে কুরবি আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করা লাগবে না লাগবে না? কেউ মনে কষ্ট নিয়েন না, কাউকে টার্গেট করে বলছি না। আপনাদের এই তিলিনগর, বুদল, সাতিয়ান, মালিহাতা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ক্যাটাপ করে চলাফেরা করে এমন মানুষ আসেনি না নাই? আওয়াজ দিয়া কর না। আল্লাহ রসুল বলেন লা ইয়াদখুলুনাল জান্নাতা কাতিউন, সম্পর্ক বিচ্ছিন্নকারী, আত্মীয়তা বিচ্ছিন্নকারী জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুনাল জান্নাতা কাতিউন, কাতা করনেওয়ালা, সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে যাবে না। এই জন্য আমার ভাই, যদি আমরা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে থাকি, মনের ভুল বোঝাবুঝি আজকে থেকে শুধরে নেব, খারাপ আচরণ করব না, আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করব, মিলেমিশে চলব। যদি দুনিয়াতে সফলতা চাই, পরকালে জান্নাতে যেতে চাই। কথা ঠিক কিনা? গেছে 3 নাম্বার। জোরে কোন কয় নাম্বার? ভালো করে মনে রাখবেন। 1 নাম্বার আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না। 2 নম্বরে মা বাবার খেদমত করা লাগবে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে। 3 নম্বরে ওয়াদিল কুরবা, কুরবি আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করবা। আমাদের দেশে কুরবি আত্মীয় স্বজনের সাথে অসৎ আচরণ করে, অভাব নাই মানুষ। ভাইয়ে ভাইয়ের সাথে কথা কয় না, বাপে ছেলের সাথে কথা কয় না, মা মেয়ের সাথে কথা কয় না, এমন আসেনি না নাই? আমি নরসিংদী জুমা পড়াই, সেখানে আমার মাদ্রাসাও। একদিন কিছু দাওয়াত খাইতাম, গিয়া বললাম কি রে বেটা, তো তোর বাপ কই? আব্বা আছে, আব্বার গরো। তো তোর আব্বারে কস না, হুজুর আইছে আইতো, তার সাথে আমি কথা কই না। ওই তো আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ একটা কইবেন তো, তার সাথে বুঝা মনে হয় কিতা লাগে।
খবিসের খবিস, তার সাথে আমি কথা কয় না। আর আমি তো জোয়ান মানুষ, এমনি শিখন মিখন মানুষ, রাগ দেয় এমনি উঠতে জায়গা, খালি হাত বোলা শুরু করছি। বাতিজারে আজ যা ফাড়াইলাম, ইমামতি গেছে আর রইছে, হাত বোলা দিককার চোখের ভাব দিককার। হুজুর আপনি দিমন রাগ করতেছেন, আমি কি জল দিকে তোর বাপরে লইয়া হাড়ার হু হাড়া এত খারাপ হয়ে উঠে না। এরপরে উঠতে আমি দাঁড়াইছি, দেহে বাপ বালা না মনে দূরে লাইমু। এরপরে দুইটা গেছে ক ইয়া ইয়া হুজুরে ডাহে, ইয়া হুজুরে বলে ডাহে। কত পাপিষ্ট হলে বাবার সাথে এমন আচরণ করতে পারে। গেলাম বাবার কাছে, কেউ ভাই আপনার ছেলে আমারে দাওয়াত করছে, আসলাম, আপনি যান না। হুজুর আপনারা দাওয়াত করছে, আমি শুনছি, হে কইছে না, মানুষের কাছে শুনছি হুজুরে দাওয়াত করছে, হুজুর একটু দোয়া করেন, আমি অসুস্থ। এই কথা কইই বুড়া মানুষটা কান্না শুরু করে দিছে, চোখ দিয়া জোর জোর করে হানি পড়তেছে। আমি বললাম এইভাবে আপনি কাঁদতেছেন কেন ভাই? হুজুর আমার ছেলেটা আজকে প্রায় 6 মাস ধরে আমার আব্বা কইয়া ডাকে না। আমি কত কষ্ট করে সন্তান লালন পালন করেছি, আজকে সন্তান আমারে বাবা বলে ডাকে না, বরং আমার সাথে অসৎ আচরণ করে, খারাপ আচরণ করে। এমন আসেনি না নাই? সাবধান যুবক, বাবার মনে তুমি কষ্ট দিয়েছ, মার মনে কষ্ট দিয়েছ, আল্লাহর জান্নাত তোমার জন্য না, আল্লাহর জান্নাতের আশা তুমি করতে পারো না। যদি এমন আচরণ খারাপ করে থাকো, আল্লাহর ওয়াস্তে মা বাবার কাছে গিয়া মাফ চাইবা। আজকের মাহফিল থেকে গিয়া ক্ষমা চাইবা। মা বাবা না থাকলে মা বাবারে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় দিছ, কবরে গিয়া মাফ চাও, আল্লাহর কাছে মাফ চাও, মা বাবার জন্য দোয়া করো। আমার ভাই বলছিলাম ওয়াদিল কুরবা, 3 নাম্বার, যদি দুনিয়াতে সফলতা চান, পরকালে জান্নাতে যেতে চান, করবি আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করা লাগবে। বলেছেন কে? 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াতামা, এতিমের সাথে সুন্দর ব্যবহার করবা। আমাদের সমাজে এতিমের সাথে খারাপ আচরণ মানুষ করেনি না করে না? মা নাই বাপ নাই, এতিম সন্তানের সাথে খারাপ আচরণ করে, আরো নিজে বুকের মধ্যে থাবা দিয়া কয় তোরে যদি আমি মাইরা ফেলাই আমারে কে কি করবে? ঠিক নি না? ঠিক না? আল্লাহ কোনারে বান্দালা এতিমের সাথে খারাপ আচরণ করিও না, এতিমের ধমক দিয়া কথা বলিও না, এতিমের মনে কষ্ট দিও না, বরং এতিমের সাথে সুন্দর ব্যবহার করবা। যদি দুনিয়াতে সফলতা চাও আর পরকালে জান্নাত পেতে চাও। গেল 4 নাম্বার। প্রত্যেকটা পয়েন্টের ভিতরে অনেক কথা, হুজুর চলে আসবে, এই জন্য আমি খুবই সংক্ষিপ্ত আকারে ছোট করে করে বলে ফেলছি। আমার ভাই গেল 4টা, জোরে কোন কয়টা? 1 নাম্বার আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। 3 নাম্বার ওয়াদিল কুরবা, কুরবি আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করবা। 4 নাম্বার ওয়াল ইয়াতামা, এতিমের সাথে সুন্দর ব্যবহার করবা। 5 নাম্বার ওয়াল মাসাকিন, মিসকিনের সাথে সুন্দর ব্যবহার করবা। মিসকিন চিনেন না? চিনেন না? আপনাদের দেশে মিসকিন আছেন না নাই? ও ভাই, আগে তো মিসকিন হওয়া যায়, তো এখন মিসকিনও হওয়া যায় না। ঠিক নি না? ঠিক না? বাপে মারা গেছে, খতম পড়াইছে, মিসকিন রেখা খাওয়ানোর কথা, কিন্তু মিসকিন তো খুঁজা হওয়া যায় না। ঠিক নি না? ঠিক না? শেষ পর্যন্ত কি আর করব? এলাকার হুজুরান আছে, মেম্বার, চেয়ারম্যান, মাতব্বর, আত্মীয় স্বজন দাওয়াত দেয়, দেয়নি না? দেয় না? অথচ বাপে মরছে, খাওয়ানটা হইব, হ্যাঁ মিসকিন। ঠিক নি না? ঠিক না? আমার ভাই, মিসকিনের সাথে খারাপ আচরণ করা যাবে না, সুন্দর ব্যবহার করতে হবে। বলেছেন কে? আমাদের দেশে মিসকিন আইনি না আয় না, দেখবেন আপনার ঘরের দরজা এসা হাতটা দিয়া কয় আজকে সারা দিন চলে গেছে, আমার পেটে কোনো খাবার নাই, আমারে কিছু খেতে দাও। এমন মিসকিন আসেনি না নাই? দেখা যায় আমাদের সমাজের মা বোনরা, এদের মেজাজ খুব থাকে নরম। এরা দেখবেন এমন দেখা যায় ভাত খাওয়ায়, টেকা দে, পয়সা দে, আরো কত কিছু। ঠিক নেই না? ঠিক না? কিন্তু আমরা দেশের যুব সমাজ, পুরুষ জাতি, আমরা মেজাজ এতই খেতকিটা, এতই খারাপ যে যখন মিসকিনে হাত পাতে তোরার লাগি শান্তি মতে ভাতও খাইতাম না। এমন কয়নি না? কয় না? আওয়াজ দিয়া কন না। আমি নিজের চোখে দেখা, 1 লোক কোরবানি দিছে, গোস্ত নিয়া খাইতো বইছে ছেলে মেয়ে নিয়া, আমিও কেমনে কেমনে গেছি। এমনি দিয়ে মিসকিন একটা আয়া কয় সারা দিন চইলা গেছে, হ্যাঁ আমি কিচ্ছু খাইতে পারি নাই, আমারে কিছু খাইতে দাও। আর মনে আশা হইলো এরা তো গোস্ত রাঞ্চে খাইব, বাচ্চা কাচ্চা নিয়ে আমারও দিব। ঠিক নি না? ঠিক না? বাস্তব কথা বলছি। ওমা,
ঘরের ভিতর থেকে জোয়ান মানুষ যুবক মানুষ বেরোইছে, চেহারাটা এত মলিন করছে, তোরার লাগি ঠিক মতো ছেলে মেয়ে নিয়ে খাইতামও পারতাম না, এমন কয়নি না কয় না। মিসকিন চেহারাটা মলিন করে বের হয়ে গেছে। আমার মনে হয়ে গেছে আল্লাহ রসুল তো নিষেধ করছেন মিসকিনের সাথে এমন আচরণ করবা না, কেননা হাসরের মাঠ যেদিন কায়েম হবে আমার আল্লাহর কাঠগড়ায় আটকা পড়ে যাবে। জোরে এখন ঠিক না ঠিক না? হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আজকে আপনি মিসকিনের সাথে খারাপ আচরণ করেছেন, আপনি হাসরের মাঠে আটকা পড়ে যাবেন, ধরা পড়ে যাবেন। আমার আল্লাহ বলবেন, রে মিসকিনের সাথে খারাপ আচরণ করো নাই, আমি আল্লাহর সাথে খারাপ আচরণ করেছ। হাসরের মাঠে আল্লাহ বলবেন, তোমার বাড়িতে আমি গিয়েছিলাম, তোমার বাড়িতে আমি গিয়েছিলাম। শেয়ার নাই হুজুর, একটা শেয়ার দিন ইনশাআল্লাহ। নারে তাকবীর, দ্বীন ইসলাম, ইসলামী মহাসম্মেলন। আমার ভাই, যেহেতু হুজুর চলে আসছেন, আমার আলোচনা শেষের দিকে, আমিও মোটামুটি শেষ করে দিচ্ছি। হুজুরকে একটা চেয়ার দেন বসার জন্যে। তো বলছিলাম 5 নাম্বার কথা, ওয়াল মাসাকিন, মিসকিনের সাথে সুন্দর ব্যবহার করবা, কেননা মিসকিনের সাথে খারাপ আচরণ করলে ও ভাই আল্লাহর কুদরতি দিলে কষ্ট পায়। হাসরের মাঠে আল্লাহ বলবেন, এ বান্দা তোমার বাড়িতে আমি গিয়েছিলাম, তোমার কাছে হাত পেতেছিলাম, আমাকে ফিরিয়ে দিয়েছ। বান্দা বলবে, আল্লাহ আপনি তো কারো মুখাপেক্ষী নন, কারো কাছে কোনো কিছু চাইতে হয় না, আপনি চাইছেন। আল্লাহ আপনি কোনোদিন তো কারো কাছে চান না, চাইছেন, আপনি তো আমার বাড়িতে যান নাই। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, বান্দা আমি আল্লাহ যাই নাই, তবে তোমার বাড়িতে মুখ তারিখ কতটা সময় একটা মিসকিন গিয়া হাত পেতেছিল, তার হাতের নিচে আমি আল্লাহর কুদরতি হাতটা ছিল, তুমি তারে দমক দাও নাই, আমি আল্লাহরে দমক দিয়েছ, তুমি তারে ফিরাইয়া দাও নাই, আমি আল্লাহরে ফিরাইয়া দিছ। এখন যাও, জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হও। এই জন্য মিসকিনের সাথে সুন্দর ব্যবহার করবো, আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। গেল 5 নাম্বার। 6 নাম্বারে আল্লাহ বলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, একজন মানুষ আরেকজনের সাথে সুন্দর ব্যবহার করবা। বলেছেন কে? যদি দুনিয়াতে সফলতা চাও, পরকালে জান্নাতের মেহমান হতে চাও, একজন মানুষ আরেকজনের সাথে সুন্দর ব্যবহার করবা। আমাদের সমাজে সুন্দর ব্যবহার নাকি বেশি অসুন্দর ব্যবহার? অসুন্দর ব্যবহার, ব্যবহার সুন্দর না। ও ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তালাশ করেন, নবী এত সুন্দর আচরণ করেছেন, যে আচরণ, যে আখলাকে আজিমা প্রমাণ করে নবী সত্য নবী, নবীর ব্যবহার সই না কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমন ঘটনা আসেনি না নাই? আপনারা তো জানেন, ইহুদি নবীজিকে তাপ্পর মারছে, নবীজিকে হাত মাজে আর কো, ভাই তোমার আমারে তাপ্পর দিছো, তোমার হাতটা ব্যথা পাইছো, হাতটা একটু মালিশ করে দেই। ও ভাই, ইহুদি কো তাপ্পর মারলাম আমি, হাত মালিশ করে আমার ব্যাপারটা কি? নবীজির হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বহু ঘটনা এমন আছে। আমার ভাই, হুজুর যেহেতু চলে আসছেন, আর নয়, গেল 6 নাম্বার। প্রত্যেকটা পয়েন্টের ভিতরে লম্বা লম্বা কথা আছে। 7 নাম্বারে আল্লাহ তাআলা বলেন, যদি দুনিয়াতে সফলতা চাও, পরকালে জান্নাত পেতে চাও, 5 ওয়াক্তের নামাজ পড়বা। জোরে কোন কয়েকটার নামাজ? আরো জোরে কোন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি করে কবুল করেন, কোন আমিন। আরো জোরে কোন আমিন। 8 নাম্বার, যাকাত প্রদান করবা। এই 8টা বিষয়ের উপরে আমরা আমল করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, যদি দুনিয়াতে সফলতা চাই, পরকালে জান্নাত পেতে চাই, 1 নাম্বারে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। 2 নাম্বারে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে। 3 নাম্বার ওয়াদিল কুরবা, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করবা। ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা, ইয়েতিমের সাথে সুন্দর ব্যবহার করবা। ওয়াল মাসাকিন, মিসকিনের সাথে সুন্দর ব্যবহার করবা। ওয়াকুলু লিন্নাসি হুসনা, একজন মানুষ আরেকজনের সাথে সুন্দর ব্যবহার করবা। বলেছেন কে? 7 নাম্বারে আল্লাহ বলেন 5 ওয়াক্তের নামাজ পড়বা। 8 নাম্বারে আল্লাহ বলেন যাকাত প্রদান করবা। ও ভাই, 5 ওয়াক্তের নামাজ পড়বা, আমরা ওয়াদা নবায়ন করতে পারি না ইনশাআল্লাহ? ভাইরে, কোন দিন জানি মালাকুল মউত আজরাইল সামনে চলে আসে, আর কোন দিন জানি চির বিদায় নিয়ে কবরে চলে যায়। এই জন্য আজকের মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে তওবা করব, আর জীবনে নামাজ ছাড়বো না। রাজি আছি না ইনশাআল্লাহ? আর নামাজ ছাড়বেন না। কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখান তো দেখি। ওগো মাওলানা কারীম আল্লাহ,
আপনি কুদরতি নজর দিয়া দেখেন, আমরা ওয়াদা নবায়ন করতেছি আর জীবনে নামাজ ছাড়বো না। আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজি হিসেবে কবুল করে নেন। কোন আমিন। আরো জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ আমার ভাই, আপনারা অত্যন্ত খুশি হয়েছেন। আল্লামা আব্দুল খালেক শরীয়তপুরী দামাত বারকাতুহুম উপস্থিত হয়েছেন। হুজুরকে যিনি দাওয়াত করছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা আলহাজ হযরত মাওলানা শফিকুল ইসলাম আফসারী সাহেব, হ্যাঁ, উনি অল্প কয়েক মিনিট কথা বলবেন, এরপরে হুজুর চলে আসবেন। আপনারা কি থাকবেন না বাগবেন? হ্যাঁ জি ইনশাআল্লাহ আপনারা থাকবেন না বাগবেন? ও ভাই, ওনারা সহজে চিনবেন। সহিলপুর মাদ্রাসার আল্লামা আলহাজ হযরত মাওলানা জাইনাল আবদিন বাকাইলি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন আপনারা? আওয়াজ দিয়া কোন না। ওনার আপন ছোট ভাই শফিকুল ইসলাম আফসারী সাহেব, গতকালকেও এই বাকাইল মাহফিলে বলে আসছি, আহারে, হ্যাঁ, উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আল্লামা বাকাইলি রহমাতুল্লাহি আলাইহি, দোয়া করি আল্লাহ তাআলা যেন হুজুরের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। কোন আমিন। এ সমস্ত বুজুর্গানে দিনের, হ্যাঁ, ফয়েজ বরকত আমাদেরকে আল্লাহ নসিব করেন। সবাই বলুন আমিন। এখন হযরত অল্প কয়েক মিনিট কথা বলবেন, এরপরে আল্লামা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব হুজুরে লম্বা চড়া কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে আমলের নিয়তে কথাগুলো গ্রহণ করবার তৌফিক দান করুন। সবাই মহব্বতের সাথে বলি আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।